আমি ডাক্তার মাহফুজুর রহমান আকন্দ, হাড় জোড়া, বাত ব্যথা, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক সার্জন হিসেবে রোগী দেখছি এবং অপারেশন করছি শুক্রবার সারাদিন মধুপুরের মেট্রো হাসপাতালে। আমি আপনাদের মধুপুরবাসীর জন্য আজকে আমার ছোট্ট একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমাদের সেই আলোচ্য বিষয় হচ্ছে মূলত খুবই কমন একটা বিষয়, সেটা হচ্ছে কোমরে ব্যথা। আমাদের মোটামুটি এমন কোনো গড় ভারী নাই যেখানে হচ্ছে যে আমাদের এই রোগের রোগী নাই, সমস্যা হয় না কোমরের, এরকম কোথাও নাই। তো কোমরের ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে, এটা আঘাতজনিত কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, এমনকি যক্ষার কারণেও হতে পারে। তবে সবচেয়ে বেশি যেই কারণে আমাদের কোমরের ব্যথাটা 25 থেকে 50 বছর বয়সের মানুষের হয়ে থাকে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। সেটাকে আমরা মেডিকেলের ভাষায় সাধারণত বলি পিএলআইডি বা লাম্বাগো সায়াটিকা। এটা হচ্ছে ডিস্ক প্রলাপস হয়ে রগে চাপ দেওয়া। মেরুদণ্ডটা আমাদের 4টা ভাগে ভাগ করা থাকে, ঘাড়ের ভাগ, পিঠের ভাগ, কোমরের ভাগ এবং তার নিচে সাধারণত কোমরের যেই ভাগ থাকে লাম্বার ভার্টিব্রা বা কশেরুকা বলি, এইখানের পার্টটাতে একটু বেশি মোবাইল থাকে এবং এই কারণে এই দুই কশেরুকার ভিতরে যে নরম হাড় বা ডিস্ক থাকে, এটা বিভিন্ন কারণে ক্ষয় যে আমাদের যেই মোটা রগটা থাকে ব্রেন থেকে যে একদম পায়ুপথ পর্যন্ত বা তার উপর পর্যন্ত যায়, সেটাকে আমরা স্পাইনাল কর্ড বলি এবং এখান থেকে ছোট ছোট নার্ভ বা রগ বের হয়, এটাকে স্পাইনাল নার্ভ বলি। এই ডিস্ক বা নরম হাড় ক্ষয় যে বা প্রলাপস হয়ে রগে যে চাপ দেয়, এই রোগটার নামই হচ্ছে পিএলআইডি। এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি লাম্বাগো সায়াটিকা। এই রোগ হইলেই যে চিকিৎসার জন্য ধরফর করতে হবে বা মরিয়া হয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। এটার চিকিৎসা যে পার্টগুলো আছে তার আগে আমরা আলোচনা করব যে এটা কেন হতে পারে। 25 থেকে 50 বছর বয়সে প্রায় সবাই, মোটামুটি 70 থেকে 90% মানুষই এটা এক্সপিরিয়েন্স করে। এটার এক নাম্বার কারণই হয় হচ্ছে লম্বা সময় ধরে বসে থেকে বা ঝুঁকে কাজ করলে, অথবা লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকলে, ভারী বোঝা উত্তোলন করলে, অথবা আঘাত পাওয়ার ফলেও এটা হতে পারে। তো এই রোগ যখন হয়ে যায় তখন সাধারণত প্রথম দিকে কিছু মেডিকেশন বা ওষুধপত্র সঙ্গে বিশ্রামে এটা ভালো হয়ে যায়। তবে আমাদের জন্য কিছু রেড ফ্ল্যাগ সাইন বা অ্যালার্মিং সাইন আছে, যেই সাইনগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে ডাক্তার তথা অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। এর মাঝে এক নাম্বার হচ্ছে যে আপনার ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাওয়া, ঝিনঝিন করা, রিম রিম করা, অবশ হয়ে যাওয়া, ভারী হয়ে যাওয়া, হাঁটলে ব্যথা পাওয়া বা ঝুঁকে বসে কাজ করলে ব্যথা বেড়ে যাওয়া। যখন আপনাদের এই উপসর্গগুলো দেখা যাবে তখন অবশ্যই আপনারা চলে আসবেন নিকটস্থ অর্থোপেডিক সার্জন এর সঙ্গে দেখা করতে। তারপর আমরা আলোচনা করবো এটা চিকিৎসা নিয়ে। চিকিৎসার মডিউল আছে কয়েকটা ধরনের, এর মধ্যে 2টা ধরনের আমরা মূলত ভাগ করি। একটা হচ্ছে কনজারভেটিভ এবং অপারেটিভ। কনজারভেটিভ হচ্ছে ওষুধপত্র, ব্যায়াম, রিহ্যাবিলিটেশন প্রসেস, বিশ্রাম, এগুলো দিয়ে যেটা ভালো হয়ে যায় এটাকে আমরা কনজারভেটিভ বলি। আর তারপর হচ্ছে অপারেটিভ। অপারেশনের কথা শুনলে সাধারণত মানুষ অনেক ভয় পেয়ে যায়, মেরুদণ্ডের হাড়ের অপারেশনের কথা শুনলে আরো ভয় পেয়ে যায়। আশার কথা হচ্ছে যে 90% রোগী হচ্ছে অপারেশন ছাড়া ভালো হয়ে যায়। মাত্র 10% রোগীর ক্ষেত্রে আমাদের ইন্টারভেনশন করা লাগে, দ্যাট ইজ অপারেশন করা লাগে। সো আপনাদের একদম আশাহত হওয়ার কিছু নাই। অবশ্যই 90%-এর মাঝে আপনারা পড়বেন যদি শুরুর দিকে আপনারা ডাক্তারের শরণাপন্ন হন। তো আমি এখন এই মুহূর্তে ডাক্তারের কাছে আসার আগেই আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিব, যেটা মেনে চললে আপনারা হচ্ছে হয়তো এই রোগ থেকে ডাক্তারের কাছে আসার আগেই মুক্তি পেয়ে যেতে পারেন। এর মাঝে এক নাম্বার হচ্ছে যে আপনারা পারতপক্ষে ভারী বোঝা তুলবেন না, তুললেও হচ্ছে ঝুঁকে বসে তুলবেন না। যদি আপনার 5 থেকে 10 কেজি ওজনের একটা কিছু তুলতে হয় তাহলে আপনি আগে বসবেন নিজে, তারপর আপনি সেটা ধরে তুলবেন। তাতে করে আপনার ওয়েট বিয়ারিংটা একটা ইউনিক প্রসেসের মাঝখান দিয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যে আপনারা যারা অফিসে চাকরি করেন, অফিসে বসে চাকরি করেন, ডেস্কে চাকরি করেন বা দোকানে বসে থাকতে হয়, তারা হচ্ছে লম্বা সময় ধরে বসে থাকবেন না। অথবা যারা দাঁড়ানোর চাকরি করেন, অনেকের কাছে দাঁড়ায় চা বানায়, অনেকের কাছে ট্রাফিক পুলিশের কাজ করে, অনেকের কাজটাই দাঁড়ানো, তারাও লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা প্রতি 1 ঘন্টা পর পর কিছু সময়ের জন্য একটু হাঁটবেন এবং তারপর আপনার নর্মাল কাজ করবেন। এই রোগ তথা পিএলআইডি থেকে মুক্তি পাওয়ার কিন্তু মূল ব্যাপারটাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা আপনার যে জীবনযাত্রার মান আছে এটা উন্নয়ন করা। আপনারা যদি নিয়ম মেনে চলেন এবং সেই নিয়মগুলো পরিপূর্ণভাবে পালন করেন তাহলে আপনাদের এই রোগ হওয়ার সম্ভাবনাই কমে যায়। আর যদি আপনাদের এই রেড ফ্ল্যাগ সাইন বা যে উপসর্গগুলোর কথা আমি বললাম, এই উপসর্গগুলো যদি দেখা যায় তাহলে আপনারা দেরি না করে চলে আসবেন নিকটস্থ অর্থোপেডিক সার্জনকে দেখাতে। অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন, তারপর পরামর্শ অনুযায়ী চলবেন এবং আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।